Oh no! এই যে উগান্ডা জানু তোমারে যে কতবার কইতাছি আমি তোমারে বিয়া করব তুমি কি বোঝো না আমারে বিয়া করালে এই উগান্ডা থেকে কত এসএমএস আয় তুমি জানো হ্যাঁ আরে উগান্ডা থেকে তোর মেসেজ আছে তো উগান্ডা একটা সিলেক্ট বেগর তা আমার পিছনে কেন লাগছিস? উগান্ডা বিয়া করব কেমনে উগান্ডার প্লেয়াররা তো আমার কাছে আইতে পারবো না কারণ এখন তো করোনার জন্য একদম মনে করো প্লেয়াররা সব বন্ধ এখন ইমার্জেন্সি আমার বিয়া করালে আমি তোমারে বিয়া করব আরে তোরে বিয়ে করে কি আমি উগান্ডার ভাইরাস ধরবি নি আমার শরীরে তুই সর এখান থেকে। আরে আমি তো বাংলাদেশী আমি তো উগান্ডা দেশের না আরে সর তুই এই যে শোনো এই হাতে লাগা আগে কো আমারে বিয়া করবে নাকি আরে তুই আগে আমাকে একটু রিহাই দে আমার তো জমিনা থেকে তুই বিয়ে করবি কারে? এই তো এটা তো ভাবি নাই আচ্ছা তুমি চিন্তা করো না আগে আমি উঠি পরে তুমি উঠো নালে কিন্তু আমি যদি আবার তোমার উপরে পড়ি তাহলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে কই দিলাম হ্যাঁ আমি উঠে লই পরে আমি তোমার উড়াইতেছি ওই মানে আসো জানু ও মা গো ও আল্লাহ আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার জীবনটা ফিরে দেওয়ার জন্য। তোমারে আমি কই তুমি একটু শুদ্ধ করে কথা বলো শুদ্ধ করে কথা বলো শুদ্ধ কোন রকম যে দমটা ফিরে পেলাম এটা তো আল্লাহর কাছে লাখসুর কথা কিভাবে বলবো আমি তো দমই দেয় না। ও বুঝতে পারছি মানে আমার বয়সে তোমার দম নিচের দিকে নেমে গেছে চিন্তা করো না আমি চিন্তা করেছি সামনে ছেড়ে দিলাম একটা মেশিন কিনবো মেশিন কিনে ওটাতে জিম করবো জিম করে আমি তোমার সাইজে হবো তখন তো আমাকে বিয়ে করতে পারবে তাই না হ্যাঁ তুই আগে আমার লাগানে এরকম বডি বানা তারপর চিন্তা ভাবনা করে দেখবো তোকে আমি বিয়ে করতে পারি কিনা। এখন দয়া করে মাফ কর আমি এখন যাই। আমি তো তোমার মতো ফিলিং হইতে চাই কিন্তু মনে করো আমার খাওয়ার আছে মানে প্রেশার সেটাই তো আমি কইতে পারি না তোরে বিয়ে করলে আমার বাবার যে পৈতৃক সম্পত্তি আছে ওটা বিক্রি করলেও তোর এই দাবর মনে ভরবে না। এখন বর্তমানে তুমি যে কইতাছো 35 কি আছে বিঘা না কি কইলাম বুঝি না কিছু 35 কেজি তোমার এই ভুড়ি মানে পেটটা আর গোটা শরীর মিলে তোমার 200 কেজি নিতে হবে না। শোনো 200 কেজি না আমি যদি 500 কেজি ওয়েট হয়ে যাই মানে ভবিষ্যতে যেভাবে খাওয়া শুরু করছি আর কি ভবিষ্যতে যদি 500 কেজি হয়ে যায় তোমাকে কিন্তু আমাকে বিয়ে করতেই হবে কারণ এটা আমার ছোটবেলার স্বপ্ন। হ্যাঁ এটা পূরণ করতে হলে তোমার যুদ্ধ করতে হবে পারবে না? করবো না কেন আমার একটু আরো বেশি দিন পৃথিবীর বাঁচতে চাইছিলাম তো সেটাও আর তুই বাঁচতে দিবি না। আরে দিমো বলতো না কে আমার সাথে যদি তুমি এক মাস সংসার করো তুমি আমার মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে এখন আমি আসি। হ্যাঁ 90 90 তুমি তো কইলা আসি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই। যাই ভালো কথা কিন্তু আমি তোমার কনফার্মিটি পাইলাম না মানে তুমি কি আমাকে মানে বিবাহ করবে? হ্যাঁ দুইটা জিনিস যদি ঠিক থেকে ব্যবহার করে দিতে পারি একটা হলো আপনি হয় বডি কমান নাহলে আমার বডিটা বাড়াই আপনি বললা কেন? আর হয় তোর বডিটা কমা নাহলে আমারটা বাড়াই এই দুটো যদি মিল হয় তাহলে হবে নাহলে তোমাকে সাথে তোমার এই বডি এই জিনিসটা আমি চালাতে পারুম না। এখন কি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ 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 তাহলে চলো না পার্টি আরে পার্কেলে দেখে আরে মানুষ দেখবি তো আরে কি করে অ্যাটিটিউড দুইটা সন্তান জন্ম দিয়েছি দুইটা একটা হলো ছাগলের বাচ্চা 3 নাম্বার আর একটা হলো ছাগলের বাচ্চা 1 নাম্বার একটা সাদা একটা কালা আর এই যে বলদা বড়টা ওই হুমন্দির পোলারে কই ডাইনে যাস না যায় বামে আর এই যে ওটা চালাকটা ওটা তো হলো তেরার ঘরের তেরা ওই হুমন্দির পোলারে কই আমার সামনে যায় পিছনে তইলে এসব পোলা ফাইন লইয়া এই সংসারে কোনো আইন উন্নতি হইব জীবনে আইন উন্নতি হবে না কারণ যদি কই কয় খ যদি কই আব্বা কয় আমার ডাব্বা যদি কই বাবা এই কি আব্বা ধরে করতেছ কে ধর তো বল ধর এই যে আছে ছাগলের 3 নাম্বার বাচ্চা আপনারা দেখে রাখেন আব্বা আমি খুব বিপদে আছি আব্বা কে শোনো তুই আবার কিসের বিপদে ওই যে 18 বস্তা 18 বস্তা মোটা বস্তা ঝুমুর মুটকি ওই যে ঝুমুর ঝুমুর বাবা তোর কি করছে ওই ঝুমুর আমার হে আজকে রাস্তার মধ্যে পায়ে আর বডিটা গোটালটাই আমার উপরে উঠে দিছিল না তা সবানা কেন কোন তুমি না জল ইন্নালিল্লাহ তুই কি চ্যাপটা ফুটে চ্যাপটা হয়নি আর কোন কোন নিঃশ্বাসটা ফিরে নিয়ে আছে এখন আমার খেতেছে বাবা ওই আমি যদি বিয়ে না করি ওই আমাকে নির্ঘাত মারি ফেলে দিবে বাবা তুই পাচ্ছ ওর মায় 12 বছর 13 বছর আমার পিছনে ঘুরে আমারও এরকম একটা দাতা দিছিল আহা আমার মানে যে পিছে যাচ্ছে একটা হইছে ও নো কিন্তু তুই বাইসা গেছস তোরে
খারা যাতা দেয় নাই তাহলে তুই একেবারে সব পানি উঠে ঘুরে হয়ে যেত কা ওই মোটা জুমুরের বাচ্চা তুই কি মনে করছ তোর গায়ে শক্তি আমার গায়ে একটু কম আছে আমরা বাপু 3 জন যাবো দরকার হলে 3 জন এক বস্তার ভিতরে ঢুকি তোর উপর দুপুর করবো সে শালির বেটি স্যাপটা হয়ে যাবে রোলারের মতো রাস্তার লগে ফিনিশ হয়ে যাবে যাই হোক এখন তুমি কোনে আছে আজকে জানি না তুমি আজকের দিনের মধ্যে একটা মেয়ে রেডি করো আই পে করো রাখ আমি এটার ব্যবস্থা করতেছি তুই চিন্তা করিস না আজকের ভিতরে ওই ভোট কি আইবার আগে ওই মোটকা আইবার আগে তোর বিয়া করা ঠিক আছে বাবা ও ওরে দেখলে ভয় লাগে তুই তাড়াতাড়ি ব্যবস্থা করো দেখবি কেমনে সাহস পাস আমার পোলারে জাতা দিবার আচ্ছা, যাও। ওর হসুর বাড়ির লোক আইয়া তোর একটা করে দিবে আচ্ছা ঠিক আছে যাও তুমি তুই ব্যবস্থা থাক করো। তুই ঘর যা তাড়াতাড়ি আচ্ছা ওই ওই মশা আইবার আগে মনে করতে তুই ধোকা লাগাই না আচ্ছা ঠিক আছে আমি সাহস করে দিতেছি আমার তো খুঁজে আচ্ছা যাও আল্লাহ ওই মোটকির সামনে আমার ফালাই আমি ভয় পাই যা আমার আব্বা কাছে জীবিত ফেরত পাবনি কা আল্লাহ পাক জানে আল্লাহ আমার বাবারে ফিরে দিও ওই 18 বছর আমার বাবার উপরে পড়ে শেষ শালা রিক্সাওয়ালা 30 টাকা ভাড়া বেশি দিয়েছে কেমনটা লাগে মাউগার ফোলারে কইছি যে তুই ওই রাস্তাটা যাইসটা রাস্তাটায় ঝামেলা আছে তো পরে আমি কইছি ওই যে ডাইন দিক দিয়ে দোয়া ভাঙ্গার বিছনটা বাইরে যাবে কিন্তু শর্টকাট রাস্তা ও শর্টকাটে না যাই ইউটার্ন নিয়ে ঘুরে ঘুরে 30 টাকা বেশি দিয়েছে এমনিতে আব্বাই টাকা দিতে চাই না আব্বাই খালি খেচর করে আর কি করবো কাউ আব্বার খেচর শুরু হইলেও তোমার সাথে আসতে হয় তোমার সাথে দেখা করতে হয় তোমাকে তো ভালোবাসি তোমাকে যে কি পরিমাণ ভালোবাসছে তো আর বোঝানো সম্ভব না তারপর চিন্তা করছি গাং বাং নদী যা যা আছে সব সাতটায় চলে আসছি যদিও তোমার আজকে লেট হয়েছে জানি চিল্লাচিল্লি তুমি করবে তার বদলে আমি করলাম তাই না কি হলো আমি এতগুলো কথা বলছি তুমি কথা করছো না কেন কি হইছে আমরা কিছু বললা এতক্ষণ ধরে পেশাল পাইরেছি আর সে এখন আমাকে জিজ্ঞেস করতেছে কিছু বললা এখন ধরে যে এনে বসে গলা কাটা মুরগির মতো শিক্ষায় বেড়তেছিলাম তুমি আমার কথা শোনোই নাই আমি তো কিছুই শুনতে পারি নাই আমি তো হেডফোন দিয়ে গান শুনতেছিলাম আমি তো দেখতেছিলাম গান শুনতেছিলাম আর তোমার দিকে নজর দিতেছিলাম মানে কি ফলো করতেছিলাম দেখতেছি হুদাই বক বক করতেছো আমি কিছু শুনি নাই তাই বললাম একটু জোরে বলো কি বলছো আরে শালির বাড়ি তোর তো কাজের কথা করছিলাম কতগুলা কথা কইছি রিকশাওয়ালা ঠকাইছে কত কিছু কইছে এটি আবার ডেট আর রিপিট করা যাবে না যাই হোক দেরি একটু হয়েছে শালির বেটি কি হ্যাঁ তার মানে আমার মায়ের শালি আমি বেটি না না তাহলে মিস্টেক করেছে সরি মিষ্টি হয়ে গেছে হ্যাঁ। আইটা তো থাপ্পড় পাও তুমি এখন না থামর চোবার দিও না থামর চোবার দিলে গাল আরে কও কি কইছিলা ওই যে বক বক করছিলা যখন হেডফোনটা কানে ছিল যা যা কইছি এটি আর সব ভুলে গেছি আর নতুন করে আচ্ছা ভালো কথা হ্যাঁ। তো দেরি হলো কে দেরি হয়েছে যে রিক্সাওয়ালায় প্যাচ ঘুরাইছে দাঁড়ায় না লাগে। তুমি না আমি আমি তো তুমি ধরো আমি বয়ফ্রেন্ড ওয়েট করবো কে তুমি না আমি তুমি এই আমি এই তো ওই জায়গায় ওয়েট করছে কে তুমি আমি করছি হ্যাঁ কি লেগে wait করছে? ওটা একটা মিস্টেক কি লেগে wait করেছে? মিস্টেক ছিল একটা বিশাল একটা মিস্টেক ছিল শোন হ্যাঁ। আজকের মতো মাফ করে দিছি হ্যাঁ। নেক্সট টাইম যদি আমার এখানে দাঁড়ায় ওয়েট করা লাগে হ্যাঁ। বা অন্য কোনো ওয়েট করা লাগে তার মতো বয়স নেবার দরকার নেই ব্যাকআপ করে দিব ডাইরেক্টলি ইয়াবা করি ব্যাকআপের কথা কইও না ঠিক আছে তাহলে আমার আবার কলিজা গুদ্দা সব ছিঁড়ে ফাটে মারা যাবো আমি কারণ আমি তোমাকে তো প্রচুর পরিমাণ ভালোবাসি ওইসে বেশি ভালোবাসা লাভ নাই ওই যে আমার আব্বা জাত মানে কি আমার আব্বা হ্যাঁ। আমার আব্বাই কইছে যে কালকে আমার বরপক্ষ দেখতে আইবো ঠিক আছে তোমারে কই লাভ কি কারণ আজকে তো কইতাছি না রিলেশন হইছে প্রায় 10 বছরের কাছাকাছি 10 বছরের মধ্যে কয়বার কইছি কিন্তু আজ পর্যন্ত তোমার বাপের লা যাইতে পারো না আমার বাসায় ঠিক আছে খালি প্রেমই করতে পারবা তুমি কখনো বিয়া করতে পারবে না ঠিক আছে তুমি মাইয়াগো মনে সিরিমিনি করতে পারবা কখনো মাইয়াগো মনের মানে কি ভিতরে কথাগুলো জানতে পারবে না ঠিক আছে যাই হোক এত কথা কইতে চাই নাই আন্তরিকভাবে দুঃখিত এই বিয়াতে যাইও ঠিক আছে বিয়ার দাওয়াত হইল এটা কেমন কথা কও তোমার বিয়ে হয়ে গেলে আমি বাঁচবো খাবা করে কও তোমাকে ছাড়া আমার আছে কি এই দুনিয়ার মধ্যে হালাল তো হালা তোর গালি দিতে মন চায় না তারপরে মনটা চায় মানে কি শরীরে সিপাইয়া ধরতেছে কিন্তু কিছু করার নাই দুঃখিত এই যে 10টা বছর যে মন লাগে রিলেশন করছো এই 10টা বছর কি তোমার বাপ মারে পালাইতে পারো নাই আমার বাসায় পালাও না তাই 10টা বারের মনে হয় আমি 100 বছর কয়ে ফেলছি যে আমার বাসায় তোমার বাপ মা পাঠাও কিন্তু পাঠাও নাই আর শুনো যেহেতু বাপ মা পাঠাইতে পারো নাই আর এখন কইতাছো যে আমার ছাড়া আসবে না এত কথা করার দরকার নাই ওই আমার বরপক্ষ দেখতে আইবো বিয়ের ডেট ঠিক হয়ে গেলে মানে কি তারিখ টুরিখ পড়ে গেলে বিয়ে খাইতে যাই ফোনে কয়ে দেবো না বাকিটা ঠিক আছে তাহলে আমি যাই শোনা
যাও চলে যাও শুধু ময়দা রেখে যাও তোমার ময়দা বিহনে রুটি খাবো কেমন দেবাতারি চলে গেল এত জোরে দুটো শিখ করে দিলাম আব্বা বাইরে বাড়ি বাড়ি কুত্তা সুরে গান গাওয়া শুরু করছো কিছে একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদ আমার এদিকে দুঃখের সংবাদ তুমি এসে খুশির সংবাদ দেবে আগে আমারটা হন আগে আমার দুঃখের সংবাদের কথা শুনে না আজকে গত 10টা বছর ধরে একটা বাতারির লগে প্রেম করি তোমাকে বলবো বলে আর বলা হলো না আজকে আমার সেই গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে তুমি আমাকে বিয়েটা করালা না বাজার প্রেম করা মানে সাগা খাওয়া বুঝছ নাই প্রেম করবি না বুঝছ নাই প্রেম যদি করো তাহলে এরকম কান্ত হইব আর হন একটা খুশি সংবাদ আছে তোর ভাই লেগে মাইয়া দেখাইছি বুঝছস তোর ভাই আজকে বিয়ে করামু তোর ভাই বিয়ে শেষে তোর বিয়ে ওরে আরামজাদা এত লেট করলো কি এর লাগি তো আমার গার্লফ্রেন্ডের বিয়ে আপা তাড়াতাড়ি করে ভাইয়ের বিয়ে করাইলি আমি যে দাপ করে আমার গার্লফ্রেন্ডে কইতে পারবো যে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর কোনো সমস্যা নাই তাহলে তুমি কি করবা ঠাস করে দিয়া আমার ওই গার্লফ্রেন্ডের বাড়িতে বাবা হইলো এমন লাগবে বাবা করে তোর বলিয়ে দাও বাবা আরে তোর ভাই বিয়েটা হোক না তারপরে তুই বিয়েটা করিস দোষে ভাইয়ের লাগি মাইয়া দেখেছো হ্যাঁ তাহলে আমার ভাইয়ের লগে পরে কথা কম না আগে ভাইয়ের বিয়েটা শেষ করে লই তোর মাইয়া মানে তুই বিয়ে করলি কবে আমার হ্যাঁ? যে মেয়ে আমি বিয়ে করবো বাবা তুই যে মেয়ের বিয়ে করবি সেটা কি তোর মাইয়া নাকি না, তুই কইতেছ তোর মাইয়ারে পরে দেখবি পরে বাবা কারো না কারো তো মাইয়া হবে না অ্যাডভান্স আমি ডাকলাম যাতে কি হয়েছে একটু বলি আচ্ছা, ঠিক আছে। আমি ওই আমারটার চিন্তা পরে করি পায়ার তো এমনি বিয়ে হয় না বারবার আসে মায়া পোক খাইছে যাবে লয়ে যায় যাই হোক অনেক রকম ভাবে যাইয়া ভাইয়ারা যদি বিয়েটা করাতে পারি আগে ভাগে তাহলে হবে কি আমার আর কোনো ঝামেলা থাকবে না টাস করে বিয়েটা করতে পারবে আর দেরি করা যাবে না বাজার তাড়াতাড়ি চলো ভাইয়া আমিও দেখতে যাবো তোর মতো যদি তোর ভাইটা এরকম হগারের ব্যবসা করতে পারতো তাহলে মনে করতো তোরে কবে বিয়ে করতাম ওইটা হলো বলদা ছাগলের 3 নাম্বার বাচ্চা ওটা কেমনি বিয়ে করবো ওটার মাইয়ারা দেখলে ভেটকি দেওয়া জায়গা অনেক বাদন বিপদে আমি বলছি ওই পরে নাই বেশি কথা বলা যাবে না কয়দিনের মধ্যে বিয়া বাবু আজকে আজকেই বিয়া বাহ তাহলে তার কোনো কথাই নেই আজকেই বিয়া করে আজকে আমার গার্লফ্রেন্ড নিয়ে আজকে কালকে তোমারটা কালকে ওকে কালকেই হবে সমস্যা হ্যাঁ। নাই তাড়াতাড়ি যাই লই আই মাইও করে এই ঘরা ওয়াও ইউ নট পারফেক্ট ও এটা পায়ে ইউ নট কর মানে আমি রিল্যাক্স আমি ইংলিশ কথা বলি তোর বাবা কয় তোর মতো আয় বাবা আল্লাহ যা করে ভালো লাগে করে হ্যাঁ তুই দাদা বড় বাচ্চা তুই নিজে বিয়ে করে নিলি ও মানে এটা ওই যে সাইড ডিসটেন্স হইছে আসলে বউ আমার না বউ আমার বড় ভাই কি হ্যাঁ তোর ভাই বিয়ে করে নিছে হ্যাঁ আমার মদন তুইও বিয়ে করে নিলি আর কাছে কেন বিয়ে দিল কইতে পারি না মানে হইছে জানি বিয়ে একটা হয়ে গেছে কি বলি আমি বিয়ে করছি আই দেখ আপাদার করো ওই আমাকে মত বলো আর দাঁড়াও না দাঁড়াও আচ্ছা আমি খালি কই এই মদনের কাছে এই পাগলের কাছে কেডা বিয়েটা দিল আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই যাই হোক ভালো হয়েছে মদনের শেষ পর্যন্ত একটা বউ পাইছে তবে আমার একটা কথা আছে বন্ধু কি কথা বন্ধু কথাটা হলো কি এই যে এই যে মদন হ্যাঁ। এই যে আজকে বিয়েটা করলো মাইয়েরা কি বলতে পারে আমার মনে কর মদন একটু দেখাতে দিবি না 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 বন্ধু আমাকে বংশে মাইয়া দেখার নিষেধ আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ কোনোদিন মাইয়া দেই না বাসর ঘর ছাড়া মাইয়া আমরা দেই না কি করবে না এই যে আলম ভাই একটা বিয়া করলো দেখি না তার বউটা কেমন হচ্ছে পারে এই আমার বউ আমি দেখি না এখনো তুই দেখবি কে আমি পাশে ঘরে যাই দেখবো আমার বাপেও দেখে না আমিও দেখি না একবারে বিয়ের পরের দিন তো প্রায় দেখতে পারবা আমাকে এটা রীতি রেবাস বুঝলাম না এই এলাকার মধ্যে যে তোরা কি বিয়া চালু করলি আচ্ছা ঠিক আছে যা নিয়ে যা এই প্যারাসিটামল তোর আঙ্গ বিয়া হইছে না না হইছে কোন সময় বিয়া করছিস তো দিকে লাগবে রাখতো রাখতে না হ্যাঁ আসলে হচ্ছে কি মানে বন্ধু আছে বড় ভাই আছে আপনি তো মুরব্বী মানুষ বেশি কিছু কই নাই তো আমি এখন মনে বিয়ে গেছি কা আগে তা আমার কোলে কোলে ঘুরতা আমার তো মনে কথা 5টা 10টা চাকাইতা এখন আমি আমার দেহা নাই এখন আমার চিন হই না বাজার আমার ওই মাইয়াকে বিয়ে হয়েছে বিয়ে করলে আমার হওয়ার কথা ভাবি আসো আব্বা ফোন ও জীবনের বিয়ে তো দাওয়াত আমি বিয়ে করবো দোস্ত খুব তাড়াতাড়ি দেরি করা যাবে চলো শালার মদনে বিয়ে করে লাইছি এটা তো আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না মনটা কই কি মদনে মনে তার বউয়ের কুরানি খাইতে গেছে এই জীবনে কার বালা তো বালা কাপুস বালা এহে বাড়িওয়ালা আচ্ছা আব্বু বাজান তোদের তো তোকে বিয়ে শাদী শেষ হ্যাঁ আব্বা বলে তোরা দুজন যা আর বাজান
তুই দোকান থেকে ঘুরে আমি একটু বাজার করে আসি। না বা কোথাও যাওয়া যাবে না এই মুহূর্তে ভাই ভাবিরে নিয়ে বাসর করে যাবে আর আমি সেই মেয়ের কাছে যাব, বুঝতে পারিস? 2-1 ঘন্টা পরে তো আধা ঘন্টা লেট করা যাবে না ভাই, ও বাসর করে যাও। গেরা উঠে গেছে। সব সাজাই রেখে দিয়েছি তোমাদের জন্য। আপু চলো, আমার বিয়েটা না ভেঙে যাবে বাবা, না আসো না কে। দিনকাল ভালো আজকাল গো, আসলে বিয়া শাদী করার পরে হয় কি ওই বউরা ঘুমাতে দেরি করে ওঠে, তারপরে যে রান্না বান্না করতে দেরি করে। আমাকে নতুন বউ আলহামদুলিল্লাহ নতুন ভাবি সকালবেলা সকাল উঠতেই দেখা গেল কাম কাজে লিপ্ত হয়ে গেছে। তবে ভাবি আপনাকে একখানা কথা বলার ছিল, সেটা হচ্ছে গিয়া মানে আপনার হাইট শরীরের ফিটিং সব কিছু না মিলে যায় একজনের সাথে। তিনি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তো গতকালকে আপনাদের বিয়ের পরে আমি গেছিলাম আর কি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে, কিন্তু তাহাকে পাওয়া যায় না, তাদের বাসায় তালা ছিল। ইনশাল্লাহ আজকে যাব, যাই ইনশাল্লাহ তোমরা একসাথে বসবাস করতে পারবো আমার গার্লফ্রেন্ড সহকারে। আচ্ছা ভাবি, তোমার সাত মুখখানা তো এত পর্যন্ত এখন কিন্তু আমি দেখলাম না, একটা বারে কি একটু দেখতে পারি? আমার মুখটা দেখবা? ভয় পেলা কেন? তুমি এনেকা আরে মানে আমার শ্বশুর বাড়িতে, মানে হ্যাঁ এটাই তো আমার শ্বশুর বাড়ি। তবে আমি শ্বশুর বাড়িতে থাকুম না কই থাকুম, বিয়ার পর তো মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, তা আমি শ্বশুর বাড়িতে। লিসেন, গতকালকে যে বিয়ে হয়েছে সেটা তোমার আমার বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ আরে মাতারি পুরো রাস্তায় তোকে বাড়ি গেলাম আমি, নাহলে তোর ফতমা দেই নাই, তুই তো আমারে দেখছিলি। কথা কস্তাই দা ভাই, শুনো একটা কথা কই, তোমার লগে আমি প্রেম করছি, তারপর যদি তোমার মানে কি ভাইয়ের সামনে যদি বলি যে তুমি আমার বয়ফ্রেন্ড, তো তোমার বয়ফ্রেন্ড পরিচয় দিয়ে যে তোমার লগে আমি প্রেম করছি এটা পরিচয় দিয়ে বিয়েটা আর ভাঙতে চাই না, বুঝছো? ওরে ভাই, ওই বিয়ে- সমস্যা কি? তোমার ভাইয়ের বউ মানে তোমার বউ, তুই সতল তুমি আসি। তুমি ভাই ওই বিয়ে ভাগলে তো কমসে কম আমার লাগে বিয়ে হইতো। আব্বা! 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 ওই ওই কি সে কান্দুস কা কিছে? এটা কি করেছো? তোর ভাইয়ের বউ ভাবি ওরে না ভাইয়ের বউ নাই, কাল দেখিনি আমার গার্লফ্রেন্ড আসিল। আল্লাহ আল্লাহ, এটা কেনা জানে ঠাড়া ভালো আমার রূপে, কার গার্লফ্রেন্ড, কার প্রেমিকা, কার বউ, কার কি। এই যে আব্বা শ্বশুর, আপনি একটা কথা কই আমি আপনাকে মন দিয়ে শুনেন। ওর লগে আমার 10 বছর রিলেশন, মানে 10 বছর প্রেম ছিল। 10 বছরের ভিতরে কতবার বলছি যে তোমার বাপের মানে কি আপনি আমার আব্বা শ্বশুর, আপনি বলছি যে আমাকে বাসায় পাঠাইতে, কিন্তু ও পাঠায় নাই। এখন যেহেতু আপনি বড় পোলা লাগে আমার বিয়ে হয়েই গেছে, আমি কি করবো কোন তো? আমি তো অনেকবার বলছি যে তোমার আব্বু মানে পাঠাও আমার বাসায়, যে আমার বাবা মার লগে কথা কইতে, তুই তো বিয়েটা হয়ে যেত হয় না। আর আমি রাস্তার ভিতরে কি লাগা কই না জানেন, কারণ ওর লগে আমার প্রেম আসলে, এটা যদি আপনাকে সবার সামনে কইতাম তাহলে তো আমার বিয়েটা ভেঙে যেত। তো ট্যালেন্টেড একটা মাইয়া বাবা, রত্ন সেন লানা। আচ্ছা সব বাদ দাও, আচ্ছা শ্বশুর আব্বা তো সব আমার বাদ কথা দাও, কও। চুপ করো। আচ্ছা শ্বশুর আব্বা সব বাদ দেন, সব বাদ দিয়া আমি একটা কথা কই, আপনি বড় পোলারে ভালো লাগছে, কারণ ওর মতো বলদার লাগে বিয়ে না বয়া ভালো হয়েছে, কারণ যেহেতু ওর লগে 10 বছর প্রেম করে ও আপনি কিছু করবে পারে না, এই করবাটা আপনি বড় পোলা করে দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, যেটারে বলো ভাবতাম হেডেই চালাক, আর যেটা চালাক এটাই বলো। নিজে খেলা নিজে সামলা, আমি খেতে যাই পানি দিই। আজকে পবিত্র ভালোবাসলাম বলে 10 বছরে তোমাকে কিছু করিনি বলে বদনাম দিলাম, ভাই তো বিয়ে করে বাসর করে কাম লাগাই। থাপ্পড়ের কাজ আবার করছো, কইছিলাম বিয়ার পরে এসে মারুম না, সতলে দেবর বয়ফ্রেন্ড জামাই ছোট জামাই দেয়ও। শুনো তোমার ভাই ভালো, আর তোমার ভাইয়ের ভালো লাগছে, তোমার ভালো লাগে না। আমি 10 বছরের ভিতরে পারো না আমার বিয়ে করতে, আর তোমার ভাই এক দেখা কিন্তু আমি আপনার দেবর, আপনি আমার গায়ে যখন তখন হাত তুলতে পারেন না কই দিন। দেখা তুলতে পারে ঠিক আছে, আর তোমার ভাই আমার এক দেখাতে বিয়ে করে নিয়েছে, এগুলো বুঝো? বলবা তুমি না তোমার ভাই? বলো তোমার চোদ্দ গোষ্ঠী বেড়া, আমার ঘরে বউ না দেখে বাইরে বিয়ে করেন না, শেষে নিজের গার্লফ্রেন্ডে বিয়ে করে আর বাঁধে পড়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।